ইসলাম মূলত 5টি স্তম্ভে প্রতিষ্ঠিত, যার মধ্যে দ্বিতীয়টি হলো সালাহ। প্রথমটি হচ্ছে তাওহীদ, যার অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার সৃষ্টি করা সব জিনিসকে বিশ্বাস করাকে তাওহীদ বলে। এখন আমরা আসি, কেন নামাজ পড়তে আমাদের এত অবহেলা, বা নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? নামাজ কি ছাড় দেওয়া যায় না? উত্তরে বলবো না। কেননা এই পৃথিবীটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। যদি এই সাময়িক দুনিয়ায় যদি আরাম-আয়েশ করে এবং অনৈতিক কাজ করে, তাহলে তার পরিণাম অনেক ভয়ানক হবে। তাই মহান আল্লাহ তাআলা একটি সীমারেখা তৈরি করে দিয়েছেন, যা মেনে চললে আমরা আখিরাতেও সফল হব। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সীমারেখাটা কি? এটার খুব সহজ উত্তর হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার তৈরিকৃত নিয়মাবলী মানা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও জীবনাদর্শ মেনে চলা। নামাজের বিষয়টা কেন বলছি না এখনো, তা জানতে চান? আসলে নামাজের কথা বলার আগে আপনার এইসব বিষয়ে অবগত হতে হবে, কারণ আপনার যদি ঈমানই না থাকে, আপনি যদি আল্লাহ তাআলা ও তার সৃষ্টিকে বিশ্বাস না করেন, তাহলে আপনার সব ইবাদত বৃথা যাবে। এখন আমরা জানব আমাদের কেন নামাজ পড়া উচিত। নামাজ হলো আল্লাহর তৈরিকৃত, যা অনুসরণ করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব। এখন আমরা আলোচনা করব কেন আমরা নামাজ পড়তে পারি না ঠিক সময়ে। তার কারণ হচ্ছে আমরা এই দুনিয়ার আমেজে এত ধ্যানমগ্ন হয়েছি, আমাদের পরকালের কোনো খেয়ালই নেই। সবসময় মনে রাখবেন যে একদিন আপনাকেও মৃত্যুবরণ করতে হবে এবং আপনার পাপের হিসাব আল্লাহ নিকট পৌঁছানো হবে, এবং তার ফল যদি খারাপ হয় তাহলে তার শাস্তি ভোগ করতে হবে। মৃত্যুর চিন্তা সবসময় করলে বুঝতে পারবেন এই দুনিয়ায় উল্লাস করে লাভ নেই। নিজের মনকে সবসময় প্রশ্ন করবেন যে আমরা জীবনের 24 ঘন্টার মধ্যে কি 1 ঘন্টা নিজের রবকে দিতে পারবো না? তারপর দেখবেন আপনি নামাজে মনোযোগী হয়ে যাবেন ইনশাআল্লাহ।